إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان نبينا محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের জুমার সংক্ষিপ্ত খুতবায় আখিরাতের প্রস্তুতিতে সময়ের মূল্য এই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার এবং শোনার, অতঃপর মূল্যায়ন করার এবং আমল করার আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালনা ওয়া ইলাইহি নুনীব। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে আমরা একটি বছর শেষ করে নতুন বছরের প্রথম জুমায় উপনীত হয়েছি। এরই মধ্য দিয়ে আমাদের বয়স একটা বছর কমে গেছে, তাই না? আমাদের নির্ধারিত যে আয়ু ছিল, বয়স বেড়েছে কিন্তু আয়ুটা কমে গেছে। তো আমরা এই দুনিয়াতে কতদিন বাঁচব? 50, 60, 70, 80 বছর, 90, 100 এরকমই তো। 100 তো এখন খুব কম। আগেকার যুগের মানুষ কেউ কেউ থাকতেন বেঁচে, এখন খুব কম পাওয়া যায়। বিশেষ করে আমাদের এই আবহাওয়াতে, এই পরিবেশে খুব অল্প সময়ই আমরা পাই। ধরুন আপনি ভাগ্যক্রমে 100, 110, 15 বছর পেয়ে গেছেন, এর বেশি তো আর পাওয়া যায় না, তাই না? তো এটা কি অনেক বেশি? 100 বছর বয়স এটা একদমই নগণ্য, খুবই কম একটা সময়। ইবনু আসাকের একটা বর্ণনা নিয়ে এসছেন এবং তাফসীর কুরতুবিতে বর্ণনাটা আছে, যদিও বর্ণনাটা বিশুদ্ধ নয়, তবে তার মর্মার্থ কিন্তু ঠিক। বলা হয়ে থাকে নবী নূহ আলাইহিস সালাম, তাকে জিজ্ঞেস করা হয়েছিল উনি কতদিন বেঁচে ছিলেন দুনিয়াতে। যারা অনেক আয়ু পেয়েছিলেন দুনিয়াতে, তার ভিতরে তিনি একজন। 950 বছর বলা হয়েছে যে তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন। তো লম্বা একটা সময়। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কাইফা ওয়াজাত্তাদ দুনিয়া, আপনি দুনিয়া কেমন পেলেন? তিনি বলেছিলেন, কাদাখিলিন মিন বাবিন ওয়া খারিজিন মিন আখার, মনে হচ্ছে একটা ঘরের 2টা দরজা, একটা দিয়ে ঢুকলাম আর একটা দিয়ে বেরিয়ে গেলাম, এরকম মনে হয়েছে। তো কথাটা কতটুকু অথেন্টিক সেটা আমরা বলতে পারছি না, এবং আমরা দেখেছি যে ওলামায়ে কেরাম এটাকে বিশুদ্ধ বলেননি। তবে এর মর্মার্থ কিন্তু ঠিক। 1000 বছর হলেও, 2000 বছর হলেও সেই সময়টা কিন্তু খুবই তুচ্ছ, খুবই নগণ্য। প্রিয় ভাইরা আমার, সেই কারণে আমাদের যখন বছর চলে যাবে, মাস চলে যাবে, তখন আমরা অনেক সময় আনন্দ করি। প্রমোশন হবে বছর চলে গেলে, যারা চাকরিজীবী অনেকের, যারা আমরা চাকরি করি বেতন পাবো, একটা আনন্দ, এটা তো ঠিকই আছে। তবে এই আনন্দের বিপরীতে
কিছু কষ্টের দিকটা থাকা উচিত। কারণ আপনার আমার কিন্তু জীবন থেকে একটা বছর একটা মাস হারিয়ে গেছে, ওইটা আর কখনো ফিরে পাওয়া যাবে না। সেটাকে আমাদের মূল্যায়ন করার চেষ্টা করতে হবে এইভাবে। বেতন পাওয়ার কারণে বা প্রমোশন হবে এই কারণে আপনার আমার আনন্দিত হওয়া এটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। কিন্তু এর পাশাপাশি আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে একটা বছর চলে গেছে, আমি সেই একটা বছরে সেই একটা মাসে কিছু করতে পেরেছি কিনা, এই চিন্তাটা আমার আসা উচিত। আর যারা অযথা, আমরা কয়েকদিন আগে 31st নাইটে যে অশ্লীলতা দেখেছি সারা বিশ্বব্যাপী, এটা তো একদমই মানে বিবেকহীনের কাজ হয়েছে। এটা না ইসলামের সাথে যায়, না সুস্থ বিবেকের সাথে যায় যেটা হয়েছে। তার মানে আপনি একটা মাস একটা বছর মৃত্যুর দিকে, কবরের দিকে এগিয়ে গেলেন, আর সেই উপলক্ষে আপনি অযথা আনন্দিত হচ্ছেন এমনভাবে, নগ্নভাবে, অশ্লীলভাবে, তাই না? তাহলে এটা কি কোনো মাথা মোটা মানুষ ছাড়া করতে পারে? প্রিয় ভাইরা আমার, সময়কে মূল্যায়ন আমাদেরকে করতে শিখতে হবে। আমরা ছোটোবেলা থেকে রচনা পড়ে থাকি, বাংলাতেই পড়ি, ইংরেজিতেও পড়ি, আরবিতেও পড়ি, সময়ের মূল্য, তাই না? সময়ের মূল্যে দুইটা বাক্য বা দুইটা শব্দ কমন থাকে। একটা হলো সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আর একটা জিনিস থাকে, সেটা হলো টাইম ইজ মানি। তার মানে সময়ের মূল্য আমরা রচনায় পড়েছি, তবে ওখানে সময়ের মূল্য বলতে যেটা বোঝানো হয়েছে সেটা সম্পূর্ণ জাগতিক, সম্পূর্ণ বৈষয়িক, সম্পূর্ণ দুনিয়া কামানোর, তাই না? ওখানে পরকালের কোনো কথা কি থাকে? থাকে না। পরিশ্রম করতে হবে, ছাত্রজীবনে এই করতে হবে, সেই করতে হবে, সময়কে নষ্ট করা যাবে না, সময় চলে গেলে আর ফিরে আসবে না, ইত্যাদি ইত্যাদি। অতএব ভালো করে পরিশ্রম করতে হবে, সব কিন্তু দুনিয়া কামাইয়ের জন্য। পরকালের কথা কেউ বলে না। সময়ের মূল্য বলতে গেলে পরকালের কথাটা আগে আসা উচিত। প্রত্যেকটা রচনাতে আমরা দেখেছি, বিদেশি কে জানি দার্শনিক, তাদের উক্তি থাকে, অথচ কোরআন হাদিসে এই ব্যাপারে এত বক্তব্য এসছে। আমাদের ইসলামের যারা স্কলার রয়েছেন তারা যুগ যুগ ধরে এত সুন্দর কথা বলেছেন, সেগুলো কেউ বলে না, কারণ সেগুলো সব পরকালমুখী। তার মানে ইসলাম সময়ের মূল্যায়ন করতে বলেছে সবার আগে, কিন্তু সেই মূল্যায়নটা হবে বৈষয়িক না স্রেফ পরকালমুখী। এর সাথে বৈষয়িক হয়ে যাবে, দুনিয়াতে আমাদের থাকতে হবে, ওটা এমনি হয়ে যাবে, কিন্তু আমাদের মূল টার্গেট কি? পরকাল। সেজন্য সময়ের মূল্যটা নিয়ে আমাদের কথা বলতে গেলে পরকালকে নিয়ে আমাদের ভাবতে হবে যে পরকালমুখী আমাদের মূল্যায়নটা হচ্ছে কিনা। আমরা কোরআন এবং হাদিস নিয়ে একটু চর্চা করার চেষ্টা করব। আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আমরা দু একটা পয়েন্ট দেখব যে কোরআন এবং হাদিস, সালাফে সালেহিন তারা কিভাবে পরকালমুখী করে, শুধু বৈষয়িক চিন্তা না করে তারা সময়টাকে মূল্যায়ন করেছেন। মহান রব্বুল আলামিন, আপনি যদি কোরআন সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পড়েন, খতম দেন, তাহলে অনেক জায়গায় আপনি মহান রব্বুল আলামিনকে দেখবেন যে তিনি কসম করছেন। কখনো ফজরের কসম করেছেন, কখনো সকালের কসম করেছেন, কোথাও আসরের পরে কসম করেছেন, আসরের সময়ের কসম করেছেন, কখনো সন্ধ্যা যখন হয়ে আসে, চারিদিক থেকে অন্ধকার নেমে আসে, তখনকার কসম করেছেন, কখনো বা রাতের কসম করেছেন। মহান রব্বুল আলামিন ওয়াল ফজর ওয়াল লায়ালিন আশর ওয়াল আসর ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এইভাবে বিভিন্নভাবে কসম করেছেন। কথা বুঝতে পেরেছেন? তো মহান রব্বুল আলামিন ওয়াল আসর বলে দিলে হয়ে যেত, সময়ের কসম। কেউ কেউ বলেছে এখানে আসর বলতে আসরই উদ্দেশ্য, আবার কেউ কেউ বলেছে পুরো সময়কে বোঝায়, হয়ে যেত। কিন্তু না,
আল্লাহ ক্ষান্ত হলেন না। আল্লাহ বরং সময় টাইম ভাগ করে দিয়ে কসম করতেই থাকলেন। কেন? কারণ তিনি আমাদেরকে বোঝাতে চাইলেন যে সময়ের মূল্য কত বেশি তার কাছে। মূলত আমরা পৃথিবীতে যত সম্পদ পেয়েছি এর মধ্যে সময় টপ অফ দ্য লিস্টে থাকবে মূল্যের দিক দিয়ে। এটা অত্যন্ত মূল্যবান একটি সম্পদ যা বনু আদম পেয়েছে। প্রিয় ভাইরা আমার, মহান রব্বুল আলামিন এইভাবে সময়কে মূল্যায়ন করলেন। তিনি কসম করে আমাদেরকে বোঝাতে চাইলেন সময়ের মূল্য অনেক অনেক বেশি। মহান রব্বুল আলামিন যে জিনিসের কসম করেন নিশ্চয়ই তার একটা আলাদা গুরুত্ব তার কাছে থাকে, সেই কারণেই তিনি কিন্তু এভাবে কসম করে থাকেন। আর সময়কে নিয়ে এতভাবে তিনি কসম করে সময়ের প্রতি আমরা বনু আদমের ছেলে মেয়ে সন্তান আমরা অনেক গাফেল, সেই কারণে মহান রব্বুল আলামিন বিভিন্নভাবে কসম করে আমাদেরকে সময়ের প্রতি সচেতন এবং সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন। মহান রব্বুল আলামিন শুধু কসম করে ক্ষান্ত হননি। আপনি দেখবেন আমাদের ইবাদতগুলোকে তিনি ওইভাবে বন্টন করে দিয়েছেন। রাতে দিয়েছেন, ফজরে দিয়েছেন, দিনের মাঝখানে দিয়েছেন, আবার রাতের শুরুতে দিয়েছেন, আবার রাতের প্রায় মাঝামাঝিতে দিয়েছেন, রাতের একটা অংশ চলে গেলে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন, যাতে করে আপনি আল্লাহর এই অধম সৃষ্টি যাতে আমরা তার এই সময়টাকে মূল্যায়ন করতে পারি পরকালের জন্য। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন এই সময়কে পবিত্র কোরআনে নানাভাবে উল্লেখ করেছেন। উল্লেখ করে তিনি আমাদেরকে সময়ের মূল্য বোঝাতে চেয়েছেন। যে আয়াতটি আমি পড়েছিলাম সেখানে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। মহান রব্বুল আলামিন রাত এবং দিনের পরিবর্তন ঘটান, একটার পরে একটা আসে। অন্য জায়গায় তিনি অন্যভাবে বলেছেন এই রাত এবং দিনের কথা। কখনো রাত ছোট হয়, কখনো দিন ছোট হয়, একটা আরেকটার অনুগামী হয়। তারপরে তিনি বলেছেন নিশ্চয় এর মধ্যে উপদেশ রয়েছে, শেখার রয়েছে। কাদের জন্য? লিউলিল আবসার, যাদের চোখ আছে তাদের জন্য। সবার চোখ আছে আমাদের, তো সবাইকে আমরা শিক্ষা নেই। তার মানে এখানে কোন চোখ? অন্তর্দৃষ্টি, ভাবুক দৃষ্টি যাদের রয়েছে তাদের জন্য এই দিন যাচ্ছে রাত আসছে, রাত যাচ্ছে দিন আসছে, এর মধ্যে মহান রব্বুল আলামিন অনেক শিক্ষা রেখে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমাদেরকে বিভিন্নভাবে সময়ের মূল্যায়ন, সময়কে যেন আমরা পরকালের জন্য ব্যবহার করি সেজন্য তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন, এর মূল্য দিতে বলেছেন। তিনি তিরমিজির একটি হাদিস সেখানে বলেছেন, হাদিসটা আপনারা সবাই জানেন, যে কাল কিয়ামতের ময়দানে, আমি হাদিসের ইবারত পড়ছি না, শুধু বাংলা বলে যাচ্ছি সময় বিবেচনা করে, কাল কিয়ামতের ময়দানে কারো, আমার আপনার কারো পা মহান রব্বুল আলামিনের সামনে থেকে এক ধাপ সামনে বাড়বে না। প্রশ্ন কয়েকটা করা হবে, সেই প্রশ্নগুলো যতক্ষণ আমরা উত্তর দিতে না পারবো, 5টা প্রশ্ন, তার ভিতরে একটা হলো আন উমরিহি ফিমা আফনা, বয়সটা আমি কোন পথে কাটিয়েছি, কোথায় ব্যয় করেছি। তার পরের কোশ্চিন, সেকেন্ড কোশ্চিন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন বয়সটা কোথায় কাটিয়েছি, সেই জবাব দেওয়া লাগবে। বয়সটা এমনি না, এই যে সময়টা আপনি আমি পেয়েছি এটা কিন্তু এমনি না, এর কৈফিয়ত দেওয়া লাগবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সময়ের মূল্য বোঝাবার চেষ্টা করলেন। প্রিয় ভাইরা আমার, আরেকটি হাদিসটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টা অবস্থা আসার আগে 5টা অবস্থাকে তোমরা কাজে লাগাও। সেই 5টা অবস্থার মধ্যে 3টাই টাইম রিলেটেড, সময় সম্পর্কিত। তার প্রথম অবস্থা হলো বুড়ো হয়ে যাওয়ার আগে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবন বয়সটাকে কী করতে হবে?
কাজে লাগাতে হবে। টাইম রিলেটেড, সময় রিলেটেড। তারপরে হায়াতাকা কবলা মৌতিকা, মরণ আসার আগে এই যে জীবন, এটাকে কাজে লাগাতে হবে। ব্যস্ততা আসার আগে যখন আপনি ফ্রি আছেন, সময় আছে হাতে, কাজে লাগাতে হবে। তিনটাই সময় রিলেটেড। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সময়ের মূল্য কি সেটা বোঝাতে চেয়েছেন। প্রিয় উপস্থিতি, আমার দিনী ভাই ও বোনেরা, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করে যুগ যুগ ধরে সালাফে সালেহিন, যাদেরকে আমরা অনুকরণ করে থাকি, তারাও কিন্তু এই সময়ের মূল্যায়ন বিভিন্নভাবে করার চেষ্টা করেছেন। প্রখ্যাত একজন ব্যক্তি, তাপস, তাকে আপনারা সবাই চিনেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ, এবং সাহাবী আবু দারদা, তাদের একটা বক্তব্য এরকম ছিল, ইবনে আদম ইন্নামা আনতা আইয়াম কুল্লামা জাহাবা ইয়াউমুন জাহাবা বা'দুক। এর অর্থ হচ্ছে, শোনো আদমের ছেলে এবং মেয়ে, বান্দাবান্দি আল্লাহর, তোমরা শুনে রাখো, তুমি কয়েকটা দিনের যোগফলের নাম, কয়েকটা বছরের সমষ্টির নাম। একদিন যাচ্ছে মানে তোমার একটা অংশ চলে যাচ্ছে। বোঝাতে পারিনি। আমাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কিছু পার্টস আছে না, পাশ দিয়ে আমরা তো তৈরি, মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। মানুষ যখন বড় হয়, বয়স হয়, আস্তে আস্তে পার্টসগুলো কী হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। একসময় মানুষ কী হয়ে যায়, চলে যায়। ঠিক মানুষের এরকম আর একটা হিসাব আছে। হিসাবটা হলো এই, আপনি এখানে জন্মগ্রহণ করেছিলেন, ওই দরজায় গিয়ে আপনার মরণ হবে। তো জন্মের পর থেকে আপনি কিন্তু দৌড়াতে আছেন ওই পানি। তার মানে একটা দিন যাচ্ছে, আপনি আপনার মরণের দিকে এগিয়ে যাচ্ছেন। তাহলে একটা দিন গেল মানে তোমার একটা অংশ চলে গেল। এমনটাই বললেন হাসান বসরি এবং আবু দারদা রাহিমাহুমুল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাসান বসরি তিনি আর একটা চমৎকার কথা বলেছেন যে দুনিয়া হলো 3 দিন, দুনিয়া 3 দিন। তিনি বলছেন, এর প্রথম দিন গতকাল, ওটা তো চলেই গেছে, ওটা আর ফিরে পাবে না। ওয়া আম্মা গাদান ফালাআল্লাকা আল্লা তুদরিকা, আগামীকাল সেটা তো তুমি নাও পাইতে পারো। গতকাল চলে গেছে, আগামীকাল আসবে, কিন্তু তুমি নাও পেতে পারো। আম্মাল ইয়াউম ফাহুয়া লাকা ফা'মাল ফি, কিন্তু আজকে, এখন, এই মুহূর্তে এইটা তোমার, সুতরাং এটাকে তুমি কাজে লাগাও। প্রিয় ভাইরা আমার, কত তাৎপর্যপূর্ণ এই বক্তব্যগুলো আমাদের জন্য। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওয়ারিদুজ জামানে এই বক্তব্যটা এসেছে। উনি বলতেন যে আমি এত বেশি আফসোস করিনি যতটা না আফসোস করেছি ওই দিনের জন্য, যে দিন দেখেছি সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে যাওয়ার মাধ্যমে আমার একটা দিন বয়স, আয়ু কমে গেছে, অথচ ওই দিন আমি হিসাব করে দেখেছি আমি কোনো আমল করতে পারিনি। এই দিনের জন্য আমি যতটা আফসোস করেছি, কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, এতটা আফসোস আর কোনো দিন আমি অন্য কোনো জিনিস হারিয়ে আমি করিনি। তার মানে একটা দিন যাচ্ছে, একটা মিনিট যাচ্ছে, একটা ঘন্টা যাচ্ছে, আমার আমল নামায় আমি একটা আমল, একটা নেকি যোগ করতে পারছি না। এর চেয়ে আফসোসের জিনিস আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আর নেই। তাহলে তারা কিভাবে সময়টাকে মূল্যায়ন করতেন, কিভাবে সময়টাকে তারা গ্রহণ করতেন। প্রিয় ভাইরা আমার, সারি আস-সাকাতি আল বাগদাদি, একজন বিখ্যাত বিদ্বান, তিনি বলতেন, ইনিক তামামতা বিমা ইয়ানকুসু মিন মালিকা ফাবকি আলা মা ইয়ানকুসু মিন ওয়াক্তিকা বা আও মিন উমরিকা। তিনি বলতেন, শোনো, তোমার মাল হারিয়ে গেলে, ব্যবসায়ের ক্ষতি হয়ে গেলে, চাকরি হারালে, যদি তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও, তাহলে তোমার জীবন থেকে একটু সময় চলে গেলে তোমার কাঁদা উচিত, তোমার কান্না করা উচিত। কারণ ওইটা রিকভারি করা সম্ভব, ওটা আবার ফিরিয়ে পাওয়া সম্ভব, কিন্তু কখনোই তোমার একটা মিনিট, একটা সেকেন্ড ফিরে পাওয়া সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, একজন ইসলামী স্কলার এবং দার্শনিক
যার নাম আপনারা সবাই জানেন, যোগ্য একজন ইমাম ইবনু তাইমিয়ার ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তার একটা বক্তব্য দেখেন কত চমৎকারভাবে তিনি সময়ের মূল্যকে বোঝাতে চেয়েছেন। তিনি বলছেন যে সময়কে নষ্ট করা এটা কেউ মারা গেল তার চেয়ে বেশি মারাত্মক। কেউ মারা গেল তার চেয়ে মারাত্মক হলো সময়কে নষ্ট করা। যারা বেঁচে আছে অযথা এখানে সেখানে সময় কাটায়, ইসলামের জন্য সময় দেয় না, চা স্টলে এমনি বসে থাকে, বিড়ি সিগারেট পান করে আর আড্ডা দেয়, গীবত করে বেড়ায় মানুষের, দিন নেই, ধর্ম নেই, সালাত নেই, কিছু নেই। এদের অবস্থা যে মারা গেছে তার চেয়ে ভালো বা মারা যাওয়ার চেয়ে ভালো। কেন? ওনার যুক্তি হলো যে যদি কেউ মারা যায় তাহলে মারা গেলে আমি আপনি কোথায় যাচ্ছি? আল্লাহর কাছে যাচ্ছি, ঠিক না? আল্লাহ আমাদের প্রতি দয়ালু না? আমি আমার প্রতি কতটা দয়ালু তার চেয়ে আমার রব আমার প্রতি তার চেয়ে বেশি, অনেক বেশি দয়ালু। তাহলে সেই রবের কাছে যাচ্ছি, টেনশন কি? ঠিক না? তো মারা গেলে তার ফল হলো আমরা আল্লাহর কাছে যাচ্ছি। কিন্তু যে ব্যক্তি সময় নষ্ট করছে, এই সময় নষ্ট করার ব্যাপারটা তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, তাকে দুনিয়া কি বলে পরকাল থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাহলে কোনটা বেশি জটিল? সময় নষ্ট করাটা বেশি জটিল। প্রিয় ভাইরা আমার, আরেকজন ইসলামিক স্কলার যিনি বর্তমান সময়ের অল্প কিছু কাল আগেই তিনি মারা গেছেন, ইউসুফ আল কারজাবি রাহিমাহুল্লাহ, তিনি একটা কথা বলেছেন যে যে ব্যক্তি সময়কে হত্যা করে এ আসলে নিজেকে হত্যা করে। সময়কে হত্যা করে, সময় নষ্ট করে, সময়ের মূল্যায়ন করে না, দিনের জন্য ব্যয় করে না, এ আসলে নিজেকে হত্যা করে। তিনি বলছেন ফাহিয়া জারিমাতু ইন্তিহারিন বাতি, এটা হচ্ছে একটা আত্মহত্যা, তবে এটা স্লো আত্মহত্যা। এই আত্মহত্যাটা ধীরে ধীরে হয়, গলায় ফাঁস লাগালে, বিষ খেলে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদের হেফাজতে রাখুন। এটা যেমন ইনস্ট্যান্ট মৃত্যু হয়, সাথে সাথে মরে যায়, এই সময় যারা নষ্ট করে এদের মরণটাও হয়, তবে সেটা আস্তে আস্তে হয়। এটাকে তিনি বললেন এটা হলো স্লো আত্মহত্যা। তারপরে তিনি বলছেন এটা এমন একটা আত্মহত্যা যে মানুষের সামনে মানুষ করছে, মানুষ দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না, কেউ কোনো শাস্তিও দিচ্ছে না। কেউ যদি গলায় দড়ি দেয় তাহলে আপনারা কি বসে থাকবেন? নিশ্চয় নামাবেন টেনে, তাই না? বিষ খেলে নিশ্চয় হাসপাতালে নেবেন, তাকে বাঁচাবার চেষ্টা করবেন। এটাই তো আমরা করি। কিন্তু এই যে মানুষটা দোকানে, ক্লাবে, হোটেলে, রাস্তা ঘাটে, পার্কে এমনি এমনি সময় কাটাচ্ছে অযথা, ঘন্টার পরে ঘন্টা প্রতিদিন, একে কেউ কিছু বলে না, অথচ এটাও আত্মহত্যা, ওটাও আত্মহত্যা। প্রিয় ভাইরা আমার, ফুদাইল ইবনে আয়াজ একজন অত্যন্ত বিখ্যাত মানুষ এবং ইসলামিক স্কলার। তিনি একজন বৃদ্ধ মুরব্বীকে বলছেন যে মুরব্বী আপনার বয়স কত হয়েছে? মুরব্বী বলছেন 60 সানা, আমার বয়স এখন 60 বছর, 60 হয়ে গেছে। তখন ফুদাইল ইবনে আয়াজ বলছেন আপনি 60 বছর ধরে আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছেন, আর এখন আপনি প্রায় আল্লাহর কাছে পৌঁছেই গেছেন। মুরব্বী বুঝে ফেলেছেন এবং বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ফুদাইল ইবনে আয়াজ বলছেন আপনি কি বললেন তা কি আপনি জানেন? উনি বলছেন হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি বলেন এর অর্থ কি আপনি বুঝেন? মুরব্বী বলছেন যে আপনি বলেন, আপনি তো আলেম মানুষ, আপনি বলেন। ফুদাইল ইবনে আয়াজ বলছেন যে এর অর্থ হলো ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর বান্দাবান্দি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদের প্রত্যেককেই সেই রবের কাছে, তার কাছে ফিরে যাওয়াই লাগবে। এটা হলো এর অর্থ। তো এটার অর্থ দিয়ে কি করব? এটার অর্থ দিয়ে এটা করতে হবে যে যে ব্যক্তি এই কথা বিশ্বাস করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাকে এটাও বিশ্বাস করতে হবে যে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে হলে এমনি দাঁড়াতে হবে না, আল্লাহ কিছু প্রশ্ন করবেন, তার জবাব দিতে হবে। সুতরাং এই বিশ্বাস যার আছে সে যেন সেই প্রশ্নের জন্য, সে দাঁড়ানোর জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে। মুরব্বী বললেন যে আমার তো 60 হয়ে গেছে, আমি এখন কি করতে পারি, আমার তো শেষ।
তখন উনি বললেন যে এসিরা, না না, এটা খুব সহজ ব্যাপার, যা গেছে তো গেছে, এখন আপনি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন, ওগুলোকে আল্লাহ সব পাপ মুছে দিবেন। বাকি যে 5, 7, 8, 10 বছর যে কয় বছর বাঁচেন, এই কয় বছর ভালো করার চেষ্টা করেন, খারাপ যা গেছে গেছে, তাহলে সব আপনার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ভালো করে দেবেন মহান রব্বুল আলামিন, যদি তওবা করে আমরা ফিরে আসতে পারি। সুতরাং আমাদের কিছু হারানোর নেই, বরং আমাদের পুরোটাই প্রাপ্তির, যদি আমরা এখনই হুঁশ ফিরিয়ে মহান রব্বুল আলামিনের দিকে ফিরে আসি। মহান রব্বুল আলামিন সময়ের মূল্যায়ন করে আমাদেরকে এহকাল ত্যাগ করার তৌফিক দান করুন, এবং সময়ের মূল্যায়ন প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন, প্রতিটা রাতে আমাদেরকে মহান রব্বুল আলামিন সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না নাবিয়ানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈয়ান ইলা রিদওয়ানি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানি। আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাই ও বোনেরা, সময়ের মূল্যায়ন করতে গিয়ে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো এই, দুনিয়া যেন কখনোই আমাদের পেছনে না লাগতে পারে, দুনিয়া যেন আমাদের কখনো বাধাগ্রস্ত না করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কিন্তু আমাদেরকে অনেক হাদিসে সতর্ক করেছেন। আমি দু একটা শুধুমাত্র ইঙ্গিত দিয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে এই পৃথিবীর মূল্য মহান রব্বুল আলামিনের কাছে যদি মাছির একটা পাখার মতো হতো, তাহলে কোনো কাফেরকে, বেঈমানকে এক কুলি পানি পান করবার সুযোগ তিনি দিতেন না। তার মানে মহান রব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার মূল্য কিন্তু একটা মাছের সমানও না, একটা মাছের দুটো ডানার সমানও না, একটা মাছের একটা ডানার সমানও না, তার চেয়ে অনেক নগণ্য, অনেক তুচ্ছ। সুতরাং দুনিয়াকে তুচ্ছভাবে আমাদেরকে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মূল্য বোঝাতে গিয়ে একটি হাদিসে বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, আমি আরবি পড়ছি না, বাংলায় শুধু বলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়া যদি বুঝতে হয় তাহলে তোমাদের কেউ সমুদ্রে চলে যায়, সমুদ্রে যাক, কক্সবাজার বা অন্য কোথাও যাক, গিয়ে আঙ্গুলটা ডুবাক, আঙ্গুল উঠাক, এই যে আঙ্গুলে সামান্য পানি এসেছে, এটা হলো দুনিয়া। আর বিশাল যে সমুদ্র, সাগর, এর যে বিশাল জলরাশি, এটা হলো পরকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার একটা রাস্তা দিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছিলেন। রাস্তার পাশে ছিল, এটিও সহিহ মুসলিমের হাদিস, একটি জীর্ণ শীর্ণ মরা ছাগল। এই ছাগলটার কান ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু করেছেন, উঁচু করে বললেন যে আইয়ুকুম ইউহিব্বু আন হাযা লাহু বিদিরহাম, তোমাদের কে আছো যে এই ছাগলটা 1 দিরহাম দিয়ে কিনে নেবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, এটা দিয়ে আমরা কি করব? এটা তো আমরা চাই না, ভালোবাসি না, ওমা নাসনাউ বিহি, এটা দিয়ে আমরা করবোটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা এমনি কি নেবে? তোমাদের কেউ কারো এই জিনিসটা হয়ে যাক, এটা কি কেউ চাও? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রসুল, এরকম দোষ ত্রুটিযুক্ত একটা ছাগল যদি জীবিত থাকতো তাই তো আমরা পছন্দ করতাম না, আর এ তো মরে গেছে, এটাকে নিয়ে আমরা কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বোঝাচ্ছেন, বলছেন, ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, এটা যেমন তোমাদের কাছে অত্যন্ত নগণ্য, অত্যন্ত তুচ্ছ, জঘন্য, মূল্যহীন, মহান রব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর মূল্য তার চেয়ে অনেক অনেক কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, আদ-দুনিয়া মালউনা মালউনুন মা ফিহা ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালা আও আলিমান আও মুতাআল্লিমান, এই পুরো দুনিয়া অভিশপ্ত, দুনিয়াতে যা কিছু আছে সব অভিশপ্ত, শুধুমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত বন্দেগী এগুলো ছাড়া, এবং যা কিছু আল্লাহর ইবাদতের জন্য ব্যয়িত হয়, আল্লাহর ইবাদতের দিকে, জিকিরের দিকে নিয়ে যায়, এটা ছাড়া। আর কে? আলেম যারা, তারা ছাড়া, দিনের জ্ঞান অর্জন করে ছাত্র যারা, তারা ছাড়া সব কিছু অভিশপ্ত। প্রিয় উপস্থিতি, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার ব্যাপারে সতর্ক করেছেন এবং সময়ের মূল্য দিতে বলেছেন। আমরা কখনোই যেন দুনিয়ার পেছনে
না পড়ি। দেখুন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে মূল্যায়ন করতেন। সহিহ বুখারীর হাদিস, সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের সময় শীতের দিনে এই পরীক্ষা খনন করছেন, গর্ত খনন করছেন। বড় গর্ত খনন করতে হবে যাতে করে ঘোড়া লাফ দিয়ে আসতে না পারে, আক্রমণ করতে না পারে। তার মানে অনেক বড় গর্ত, শীতের দিন। সেই সময় কাটার আধুনিক কোনো যন্ত্র ছিল না। আর সেই দেশের মাটি আর আমাদের দেশের মাটি একরকম নয়। মাটি কাটতে হবে, মাটি কাটছেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সঙ্গ দিয়েছেন। কাটতে কাটতে সাহাবায়ে কেরাম উৎসাহিত হচ্ছেন আর বলছেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা হাইয়িনা আবাদান। আমরাই সেই সমস্ত মানুষ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে বায়াত করেছে, জিহাদ করেই যাব যতদিন আমরা বেঁচে থাকি। এর জবাব আল্লাহ রসুল দিচ্ছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাআকরিমিল আনসারা ওয়াল মুহাজিরা। তিনি বলছেন, আল্লাহ, এই দুনিয়া কিছু না, পরকালের জিন্দেগি সেটাই হলো আসল। সুতরাং এর বিনিময়ে এই যে আনসার মুহাজির যারা কাজ করছে তুমি তাদেরকে সম্মানিত করিও। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে কোনো মূল্যই দিলেন না। প্রিয় ভাইরা আমার, সহিহ মুসলিমের একটি হাদিস, আল্লাহ রসুল বলতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। হে আল্লাহ, তুমি মুহাম্মাদের পরিবারের যে রিজিক, ভরণ পোষণ, খাদ্যখানা, এটা তুমি সামান্য দিও। মানে প্রতিদিন খাবে, থাকবে, একটু পড়বে, এটা হলেই যথেষ্ট, এটাতেই আমি খুশি। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চেয়ে নিতেন। খুব বেশি তিনি চাইতেন না, বলতেন খাবো পড়বো, এরা খাবে পড়বে, সামান্য মোটামুটি চলতে পারবে, এতটুকু দিও, আমার আর বেশি দরকার নেই। প্রিয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, এটা বাইহাকিতে এসেছে, শুআবুল ইমানে একটি হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুয়েছিলেন, কোনো নিচে নরম কোনো ম্যাট্রেস নেই, তোশক নেই, কাঁথা নেই, কিছু নেই, খেজুরের তৈরি পাটিতে শুয়ে আছেন। স্বাভাবিকভাবেই খেজুরের পাতার যে দাগ, পাটির যে দাগ, এটা তার দেহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছে। তিনি একটু নরম মানুষ ছিলেন, শারীরিক গঠনেও নরম ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দাগ পড়ে যাওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদের খারাপ লেগেছে। উনি বলছেন, আল্লাহ রসুল, আপনি বলেন, আমরাই আপনার জন্য কিছু করি, আপনি শুধু বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আর দুনিয়া তুমি কি মনে করো? দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক জানো? ওই একজন পথচারীর মতো, যে রাস্তা দিয়ে যাচ্ছে, হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছে, পাশে রাস্তার পাশে একটা গাছের ছায়া পেয়েছে, সেখানে বসেছে কয়েক মিনিট, তারপর আবার চলে গেছে। আমার সাথে দুনিয়ার সম্পর্ক তো এরকম, আমি তো যাচ্ছি সেই বিশেষ টার্গেট নিয়ে, সেখানে আমাকে যেতে হবে। সুতরাং দুনিয়ার এই বিত্ত বৈভব এগুলো আমাকে দেখায়ও না। প্রিয় ভাইরা আমার, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াটাকে মূল্যায়ন করেছেন। যদিও দুনিয়া অর্জন করতে হবে সেটা কিন্তু আমি নিশ্চিত করিনি, দুনিয়াও দরকার আছে, তবে দুনিয়াটাই আমাদের মুখ্য নয়। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকের অনেক অর্থবিত্ত ছিল না। ওসমান গনি কীভাবে হয়েছেন? গনি কেন? ধনী তো, সেই কারণেই তো। তো এখনও যদি কেউ ধনী থাকে, এটা নিন্দনীয় নয়, কিন্তু সেটা কোন পথ থেকে আসছে অর্থটা এবং কোথায় ব্যয় হচ্ছে, এটা হলো বড় কথা। আপনার অনেক আছে, আপনি দান করছেন, ভালো কাজে ব্যয় করছেন, আপনি সুখী, কোনো সমস্যা নেই। প্রিয় ভাইরা আমার, সুতরাং দুনিয়াকে আমাদের সেইভাবে মূল্যায়ন করতে হবে। বেশি বেশি আশা করা যাবে না, অত বেশি আশা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শোনো, তোমরা দরিদ্র হয়ে যাবে, আমি এই ভয় পাই না, কিন্তু আমি ভয় পাই দুনিয়া তোমাদের সামনে এভাবে মেলে ধরা হবে আর দুনিয়ার পিছনে তোমরা লেগে পড়বে, পরকালকে ভুলে যাবে, আমি এই ভয় পাই। কারণ এই কারণেই পূর্ববর্তী যারা ছিল উম্মাহ, তারা ধ্বংস হয়েছে, তোমরাও ধ্বংস হয়ে যাও নাকি এই ভয় পাই, দরিদ্র হয়ে যাও এই ভয় আমি পাই না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক বৈঠকে বলছিলেন, বান্দা বলে এটা মাল আমার, এটা মাল আমার, অমুক গাড়ি, অমুক বাড়ি, এই সেই অনেক কিছু, কিন্তু তার মাল তো সে যা খেয়েছে কাজে লেগেছে, শরীরের যা পড়েছে ছেড়ে ফেলেছে সেটা তার কাজে লেগেছে, আর যা দান করেছে সেটা তার, এর বাইরে তার কিছু না। কেউ কি বাড়িঘর নিয়ে গেছে দুনিয়া থেকে? কেউ নিয়ে গেছে, যেতে পেরেছে, কেউ পারেনি,
আপনিও পারবেন না, আমিও পারবো না, আর কেউ পারবে না। সুতরাং আমাদেরকে আশা কমাতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, একদিন হঠাৎ আমার ঘাড়ে কে জানে হাত দিলেন। আমি তাকিয়ে দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড়ে হাত দিয়েছেন। তারপরে উনি বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। শোনো ইবনে উমর, দুনিয়াতে থাকবে যেন তুমি একজন কি বলে প্রবাসী মানুষ, সফর করে কোথাও গেছে অল্প দিনের জন্য, তার কি অত বেশি প্রস্তুতি থাকে? আমি এখানে আজকে এসছি প্রোগ্রামের জন্য, আমি কি এখানে খাট তারপরে আরও যা কিছু সব কিছু নিয়ে আসিনি, সামান্য কিছু। তো উনি বলছেন, তুমি যেন দুনিয়াতে এইভাবেই থাকো, অত প্রস্তুতির দরকার নেই, পরকালকে নিয়ে ভাবার চেষ্টা করো। অথবা একজন মুসাফির যেমন থাকে, অল্প কিছু জিনিস নিয়ে যায়, তুমি এইভাবে দুনিয়াতে থাকার চেষ্টা করিও। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে এলো। আমাদেরকে অবশ্যই আশা কমাতে হবে, দুনিয়ার মতো করে মূল্যায়ন করতে হবে, আর বাকি পুরো সময়, পুরো চিন্তা চেতনা আমাদেরকে পরকালকে নিয়েই সাজাতে হবে। আপনি যতই আশা করেন, আশা কিন্তু কখনোই পূর্ণভাবে কি হবে না, পূর্ণ হবে না। সহিহ বুখারীর একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ধরেন চারটা কোণা একটা ঘর আঁকলেন। ঘর আঁকার পরে এখানে অনেকগুলো রেখা টানার পরে একটা রেখা ঘর থেকে বাইরে এখানে নিয়ে গেলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, প্রত্যেকটা মানুষ তার এরকম ঘেরা আছে, তার মরণ, তার বয়স এভাবে ঘেরা আছে। প্রত্যেকটা মানুষ এই বাউন্ডারি ক্রস করতে পারবে না। কিন্তু আমি সংক্ষিপ্ত করে বলছি, হাদিসটা পূর্ণ কথা বলার সময় নেই। কিন্তু প্রত্যেকটা মানুষের আশা এই জায়গায় পৌঁছার। তার মানে ঘরের বাইরে গিয়ে, জিন্দিগির বাইরে গিয়ে মানুষের করার কিছু আশা আছে, কিন্তু কেউ তার লক্ষ্যে পৌঁছতে পারে না, তার আগে তাকে বিদায় নিতে হয়। সুতরাং আসুন আমরা চেষ্টা করি, মৃত্যুর কথা স্মরণ করি আর পরকালের কথা স্মরণ করি, তাহলে আশা করছি আমরা কিছু করে যেতে পারবো। আজ হোক কাল হোক, আপনাকে আমাকে অবশ্যই দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, তখন কিন্তু আপনার এই অবস্থায় যদি আমি মারা যাই, এই রুমালটাকে আমাকে সাথে দিবে? সব একটা একটা করে খুলে নেবে, দুনিয়াবাসী সব খুলে নেবে। এমনকি আমার নামটাও কিন্তু তারা নিয়ে নেবে। মানুষ দেখতে আসলে বলবে যে লাশ কোথায়, তখন আমার নামটা তারা বলবে না, তাই না? যারা দূর থেকে আপনাকে চিনে, তারা হয়তো বা বলবে, আহ বেচারা মারা গেল, বাস শেষ। তারপরে যারা কাছের একটু 2-3 দিন মনে রাখবে, ওরাও ভুলে যাবে। তারপরে একদম কাছের যারা, তারা হয়তো বা 1 মাস 2 মাস 6 মাস পরে ওরা এক সময় ভুলে যাবে। বছরে একদিন হয়তো বা মৃত্যুবার্ষিকী, সেই দিন একটু স্মরণ করবে। এইভাবে দুনিয়া আমাকে ভুলে যাবে, আপনাকে ভুলে যাবে। এখানে কেউ কেউ আছেন যে পরদাদার নাম বলতে পারেন, এরকম মানুষ আছেন, হয়তো বা পাওয়া কঠিন হবে, তাই না? পরদাদা তো, আপনি তো সেই বংশেরই, অথচ আপনি তার নামটাও জানেন না, তার ব্যাপারে জানা তো অনেক দূরের। সুতরাং আপনার অবস্থা, আমার অবস্থা কিন্তু ওরকমই হবে। তাহলে আপনি কার জন্য এত আয়োজন করছেন? প্রিয় ভাইরা আমার, আসুন আমরা চেষ্টা করি কিছু পরকালের জন্য কাজ করবার এবং সময়কে মূল্যায়ন করবার। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. هذا والله تعالى أعلم وأحكم، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. قوموا للصلاة.